চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে দারুণ একটি আপডেটস প্রকাশিত হয়েছে, যেখানে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। এইমসের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের শুরুতেই বেতন রয়েছে 45,000 টাকা করে, পার মান্থ স্যালারি রয়েছে। আর এখানে কিন্তু প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। 11 তারিখের মধ্যে তোমাকে আবেদনপত্র জমা করে দিতে হবে। 12 তারিখেই ইন্টারভিউ। 12 তারিখে কোন ঠিকানায় তোমার ইন্টারভিউ পড়তে চলেছে, তার জন্য কোন পদে নিয়োগ করা হচ্ছে, তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনের নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে 4/3/2025-এ। খুব রিসেন্ট একটি আপডেট। এবার কিন্তু শুরু হয়ে গেল এইমসের তরফে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ। প্রার্থীদের খুবই অল্প ভ্যাকেন্সি রয়েছে, সবাই আবেদনযোগ্য। এখানে বয়সটি কিন্তু থাকতে হবে 40-45 বছর বয়সের মধ্যে, 45 ইয়ার্সের মধ্যে হলে সবাই আবেদন করতে পাবে। এই পদের জন্য অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে 7 দিন হিসাব করে 7 দিনের মধ্যে আবেদনপত্র জমা করে দিতে হবে। তারপর দেখো বলা হয়েছে 12ই মার্চ 9টার দিকে ইন্টারভিউ ডেট ঘোষণা করা হয়েছে। ইন্টারভিউতে তোমাদের পৌঁছতে হবে এই 12ই মার্চ, মানে সামনের বুধবার। কিন্তু তোমাকে সেই দিনই সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। অরিজিনাল এবং জেরক্স সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছতে হবে নির্দিষ্ট ঠিকানায়। 9টা AM 12ই মার্চে তোমাকে ডেকেছে। 10টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। রিপোর্টিং টাইম কিন্তু আগে রয়েছে। তার জন্য তোমাকে তো বিস্তারিত দেখে নিতে হবে কোন পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কি যোগ্যতা, আর অ্যাপ্লিকেশন ফর্ম তুমি কিভাবে পূরণ করবে। দেখো এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ফিল্ড ডেটা কালেক্টর। ফিল্ড ডেটা কালেক্টর পদের জন্য প্রার্থীদের এখানে 45,000 পার মান্থ স্যালারি। তারপর আরও কিছু কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এখানে। দেখো আবেদন পদ্ধতি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটি সে নির্দিষ্ট ঠিকানায় ওয়েবসাইট থেকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে, আর নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। অ্যাপ্লিকেশন ফর্ম তুমি এই নোটিশের 2 নাম্বার 3 নাম্বার পাতাতেই পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে, সুন্দর করে পূরণ করে পাঠিয়ে দিলেই হবে 7 দিনের মধ্যে। আর খুব রিসেন্ট যেহেতু আপডেট, তোমাদের আবেদনপত্র জমা করার বেশ কিছুদিন ডেট রয়েছে। 12 তারিখে কিন্তু ইন্টারভিউ কেউ ভুলবে না। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছ এখানে, নেম অফ দ্য পোস্ট ভালো করে যে পদের জন্য দেখিয়ে দিয়েছি পদের নামটি লিখতে হবে, কালার ফটো পাশে সেটে দিতে হবে। তারপর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট দেখিয়ে দিয়েছি আমি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেটটি 4/3/2025-এ বেরিয়েছে। ফুল নেম ইন ব্লক লেটারে, সুন্দর করে ব্লক লেটারের নামটি ভরে দেবে। ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দিতে হবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে প্রতিটি স্টেট থেকেই কিন্তু আবেদনযোগ্য, প্রতিটি স্টেট থেকে, তুমি যেখানকার বাসিন্দাই হও না কেন নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারো। তারপর দেখো ডেট অফ বার্থ বলা হয়েছে এখানে দিতে। তোমার সেই অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী তোমার বর্তমান বয়স কত রয়েছে। জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। ক্যাটাগরি তুমি জেনারেল, SC ST না OBC। দেখো এইখানে আবেদন করার বিশেষ সুবিধা হলো বয়স সীমা অতিরিক্ত বয়স বলে দেওয়া রয়েছে। তারপর আবার প্রতিটি কাস্ট থেকেই নিয়োগ করা হবে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট প্রতিটি স্টেট থেকে। তো বেশ কিছু প্লাস পয়েন্ট রয়েছে। যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে দেবে। দেখো তারপর আমি আবেদন পদ্ধতি আগে দেখিয়ে দিই। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে পিন নাম্বার সহ, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, মোবাইল নাম্বার, ইমেল ID দেবে। এই ফর্মটি সুন্দর করে ভরবে, কেন কি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তোমাকে ফর্মটি তো পাঠাবে, সেই মোবাইল নাম্বার ধরে কিংবা ইমেলের মাধ্যমে তোমাকে কিন্তু ডেকে নিতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে, মাধ্যমিক থেকে শুরু করে কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে, আর কত মার্কস, কত %। তারপর দেখো 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যার যতটুকু যোগ্যতা রয়েছে ভরে দেবে। এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে ভরে দেবে। আর অ্যানি আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি দেওয়ার থাকে দিয়ে দেবে। ডিক্লারেশনটি পড়ে সিগনেচার আর ডেট প্লেস দিয়ে ফর্মটিকে এভাবে পূরণ করে তোমাকে পাঠিয়ে দিতে হবে 7 দিনের মধ্যে সেই নির্দিষ্ট ঠিকানায়। তো ঠিকানা এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে, তুমি ইমেলের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারো। বিশেষ সুবিধা হবে তুমি যদি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দাও। দেখো ইমেলের মাধ্যমে বলেছে উইদিন 7 ডে অফ দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ডেট হিসাব করে, সেই ডেট অনুযায়ী 7 দিন হিসাব করে নেবে আর এই ঠিকানায় পাঠিয়ে দেবে। এখানে ইমেল অ্যাড্রেসে পাঠালে সমস্ত সফট কপি PDF ফাইল বানিয়ে ইমেলে পাঠিয়ে দিলে তোমার বেশি সুবিধা হবে অফলাইনের থেকে। দেখো বলা হয়েছে ইমেল অ্যাড্রেসটি MANISHAREYKR@aims
raipur.edu.in এটা হলো ইমেল অ্যাড্রেস। আর ইমেলে যারা পাঠাতে অক্ষম হবে, মানে আনএবল টু সেন্ড বাই ইমেল, তাদের জন্য হার্ড কপি তারা পাঠিয়ে দিতে পারে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে খামের ভিতর ভরে। খামের উপর অবশ্যই লিখে দিতে হবে এই যে ফিল্ড ডেটা কালেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, ফিল্ড ডেটা কালেক্টর পদের জন্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফিল্ড ডেটা কালেক্টর লিখে দিতে হবে। এই ঠিকানায় পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তো সিলেকশন প্রসেস বলেছে সরাসরি ইন্টারভিউর জন্য ডেকেছে। মেরিট লিস্ট তৈরি হবে, মেরিটের ভিত্তিতে ইন্টারভিউর জন্য প্রার্থীদের সরাসরি বলা হয়েছে 12 তারিখে পৌঁছে যেতে আবেদনটি করার পর 9টার দিকে, আর 10টার দিকে কিন্তু রিপোর্টিং টাইম 12ই মার্চ 2025। পরে গেলে কিন্তু হবে না, সেখানকার কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে ছেলে হোক কিংবা মেয়ে সবাই কিন্তু সঠিক আর কোনো যেন ফলস ইনফরমেশন কেউ না দেয়, তবে কিন্তু সাথে সাথে রিজেক্টেড হয়ে যাবে। আর সমস্ত ডকুমেন্টস অরিজিনাল জেরক্স সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। ঠিকানা, ইন্টারভিউ ঠিকানা সহ এখানে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের এই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস তো পাঠাবেই, আবার কিন্তু ইন্টারভিউর দিন নিয়ে পৌঁছতে হবে। যেমন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তারপর যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে সমস্ত কিছু তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, আর ফর্মের সঙ্গে পাঠাতেও হবে নির্দিষ্ট ঠিকানায়। তো ইমেলে পাঠিয়ে দেবে অ্যাপ্লিকেশন ফর্মটি। যদি তুমি সেখানকার অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে চাও, দেখো এখানে এই যে aims.raipur.edu.in এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তার মাধ্যমে তুমি কিন্তু নোটিশটি ডাউনলোড করে ডিটেলস চেক আউট করে নিতে পারো, অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে নিতে পারো। আর ইন্টারভিউ ডেট টাইম সম্পর্কে যদি ডিটেলস দেখে নিতে চাও দেখে নিতে পারো। এখানে বেশ কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে। প্রচুর বেতন রয়েছে এই পদের জন্য। আবেদন করলে এই যে ফিল্ড ডেটা কালেক্টর পদে নিয়োগ করা হচ্ছে 45,000 কিন্তু প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে। আর 45 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পাবে, প্রচুর বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে ডেট অফ ইন্টারভিউ 12/3/2025, রিপোর্টিং টাইম 9 AM। প্লেস অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছ এখানে বড় একটি ঠিকানা, একদম পিন নাম্বার সহ ডিটেলস ঠিকানা দেওয়া রয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিকানা একবার দেখে নেবে। এই পদের জন্য ফিল্ড ডেটা কালেক্টর পদের জন্য এই যে এইমসের তরফ থেকে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তোমাকে তো দেখে নিতে হবে এখানে আবেদন করলে তোমার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এই যে 45,000 টাকা বেতন দিচ্ছে প্রতি মাসে, তার জন্য দুটো কিন্তু পোস্ট রয়েছে। SC ST OBC আলাদা করে বলা নেই, সবাই আবেদন করতে পাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে, দেখো মাস্টার্স ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা রুরাল ডেভেলপমেন্ট আর রিলেটেড এরিয়া। এই সমস্ত বিষয়ে যদি তুমি পাশ করে থাকো অবশ্যই আবেদন করতে পাবে। আর অবশ্যই কিন্তু এই পদের জন্য প্রার্থীদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে তোমার সেই প্রজেক্ট প্রোগ্রাম সম্পর্কে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, ফিল্ড বেসড ডেটা কালেকশন সম্পর্কে, হেলথ রিলেটেড এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষা সম্পর্ক ফ্লুয়েন্সি থেকে থাকে, স্টেট ন্যাশনাল লেভেলে যদি তুমি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে থাকো অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। তো কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে তা নিয়ে ডিটেলসে বলা নেই। প্রার্থীদের কিন্তু অবশ্যই নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে নেবে, তারপর আবেদনটি করে দেবে। ফিল্ড ডেটা কালেক্টর পদে ভালো সুযোগ রয়েছে। এখানে নিয়োগটি করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যাকে এইমস বলা হয়, রায়পুরের তরফ থেকে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে গিয়ে তোমরা নিজেরা নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এখানে দু ধরনের পদ্ধতি বলা হয়েছে আবেদন করার জন্য। সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্যও কিন্তু লাগছে না। ঘরে বসে ইমেলের মাধ্যমে তুমি আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। ইমেল অ্যাড্রেস এবং অফলাইনে আবেদনের জন্য অফলাইন অ্যাড্রেস সব ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তো পরবর্তীতে সমস্ত আপডেটস দেখে নেওয়ার জন্য অবশ্যই তোমাকে ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট। আর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো এখানে aims.raipur.edu.in। তোমরা কি করবে, নোটিশটি প্রথমে ডাউনলোড করে বিস্তারিত দেখে পরে বুঝে যদি সেই পদের জন্য আবেদনযোগ্য প্রার্থী মনে হয় অবশ্যই আবেদন করে দিতে পারো। শুরুতে 45,000 টাকা বেতন রয়েছে, খুব ভালো স্যালারি। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।